আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কোনো ব্যক্তি যদি জানাজার নামাজ ধরতে অসুবিধা হয়, মানে জানাজার নামাজের মধ্যে সে ওযু করতে যদি যায় তাহলে জানাজার নামাজ শেষ হয়ে যাবে, এমন তো অবস্থায় উনি কি করবেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। এ বিষয়ে আমরা একটা হাদিস দেখতে পেয়েছি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তিনি জানিয়েছেন, উল্লেখ করা হয়েছে কিতাবের মধ্যে, কোনো ব্যক্তির যদি জানাজার নামাজ ধরতে গিয়ে অজু করতে গিয়ে জানাজার নামাজ ফৌত হওয়ার আশঙ্কা থাকে, অর্থাৎ সময় এতটাই অল্প, এখন যদি সে অজু করে জানাজার নামাজ ফৌত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এমন অবস্থায় তিনি যেখানে আছেন ওখানে যদি পবিত্র মাটি থাকে, উনি ওই মাটি দ্বারা করে নিতে পারেন। উনি ওই মাটির মাধ্যমে তায়াম্মুম করে জানাজা নামাজ পড়বেন। তখন তার জন্য ওই মুহূর্তে পানি থাকা সত্ত্বেও তার জন্য তায়াম্মুম করা বৈধ হবে। সুস্থ মানুষ হওয়া সত্ত্বেও তার জন্য তায়াম্মুম করা বৈধ হবে, যদি ওই সময়ের স্বল্পতা থাকে। আশা করছি উপকৃত হয়েছেন। এমনই নিত্য নতুন মাসাইল জানতে আমার সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।